বেকারত্বের যে হাহাকার চলছে দেশের মধ্যে, সরকার ব্যর্থ হয়েছে আমাদের তরুণদেরকে চাকরি দেওয়ার জন্য। বিশ্ববিদ্যালয়গুলো ব্যর্থ হয়েছে এবং যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়েছে। তো সে জায়গায় ডাকসু একটা ছাত্র সংসদ, সে জায়গা থেকে আমরা রাত দিন এক করে একটা অ্যাম্বাসির সাথে কথা বলে এবং বিভিন্ন তাদের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে আমরা কানেক্ট করে আজকে এই জব ফেয়ারটা আয়োজন করেছে। আমরা খাওয়া দাওয়া পূর্তি করি নাই, আমরা কাজ করেছি কীভাবে পিপল টু পিপল কানেক্ট করা যায়, কীভাবে ওখানকার যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সের সাথে বাংলাদেশের যে রিসোর্স আছে সেই রিসোর্সকে কীভাবে কানেক্ট করা যায়, কীভাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আরও কানেক্ট করা যায়, এবং ওখানকার যে ছাত্র সংসদ আছে, বিশ্ববিদ্যালয়ের যে অথরিটি আছে সেটাকে আমরা কীভাবে কানেক্ট করতে পারি। অ্যাম্বাসির আয়োজনে এবং ডাকসুর উদ্যোগে বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের জব ফেয়ার আর কখনো আমরা দেখতে পাই না। এত বড় স্কেলে, যেখানে আজকে প্রায় 432টা জব অপরচুনিটি আছে এবং চায়নার বড় বড় টেকনোলজিক্যাল বিভিন্ন কোম্পানি, তাদের পাবলিক এবং প্রাইভেট 31টা কোম্পানিকে আমরা এখানে নিয়ে এসেছি। তো আপনারা জানেন, আমরা কিছুদিন আগে ডাকসুর নেতৃবৃন্দ চায়না সরকারের আমন্ত্রণে চায়না সফরে গিয়েছিলাম। তো ওইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া পূর্তি করি নাই, আমরা কাজ করেছি কীভাবে পিপল টু পিপল কানেক্ট করা যায়, কীভাবে ওখানকার যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সের সাথে বাংলাদেশের যে রিসোর্স আছে সেই রিসোর্সকে কীভাবে কানেক্ট করা যায়, কীভাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আরও কানেক্ট করা যায়, এবং ওখানকার যে ছাত্র সংসদ আছে, বিশ্ববিদ্যালয়ের যে অথরিটি আছে সেটাকে আমরা কীভাবে কানেক্ট করতে পারি। তো আমরা ভিজিট করার পরে, দেশে আসার পর থেকে আমরা অ্যাম্বাসির সাথে কাজ করছিলাম, একটা জব ফেয়ারের তাদের কাছে প্রস্তাবনা দিয়েছিলাম। আমাদের প্রস্তাবনাটা দিয়েছিল ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক, জুলাইয়ে যিনি তার চোখ হারিয়েছেন, খান জসিম ভাই অক্লান্ত পরিশ্রম করে আজকে জব ফেয়ারটা নামিয়েছেন। তো এই জব ফেয়ার আপনারা দেখতে পাবেন আজকে এখানে হাজার হাজার শিক্ষার্থীরা, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছে। মানে বেকারত্বের যে হাহাকার চলছে দেশের মধ্যে, সরকার ব্যর্থ হয়েছে আমাদের তরুণদেরকে চাকরি দেওয়ার জন্য। বিশ্ববিদ্যালয়গুলো ব্যর্থ হয়েছে এবং যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়েছে। তো সে জায়গায় ডাকসু একটা ছাত্র সংসদ, সে জায়গা থেকে আমরা রাত দিন এক করে একটা অ্যাম্বাসির সাথে কথা বলে এবং বিভিন্ন তাদের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে আমরা কানেক্ট করে আজকে এই জব ফেয়ারটা আয়োজন করেছে। এখানে প্রায় 430-এর অধিক ক্যান্ডিডেটদেরকে আজকে তাদের অনেকের সিভি নেওয়া হয়েছে, তাদেরকে প্রাথমিকভাবে জব দেওয়া হবে। এর বাইরেও যারা যোগ্য প্রার্থী আছে তাদেরকে বিভিন্ন কোম্পানির সাথে অ্যালাইন করে দেওয়া হবে। আমরা আশা করছি পর্যায়ক্রমে যারা যোগ্য প্রার্থী আছে সবাইকে তারা বিভিন্ন কাজে লাগাবে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে।